ভিডিওতে আমি যে আপুর বিয়ের কথা বলেছিলাম, সেই আপুর বিয়েতে আমরা গিয়েছিলাম কতজন, কি করেছিলাম, কেমন মজা করেছিলাম, সবকিছু থাকছে আজকের ব্লগে। অনুরোধ করবো যে না টেনে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা সবাই দেখবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। কাল রেডি হয়ে গেলাম, এই তো আমরা। আর আজকে খুব সিম্পল ভাবে সেজেছি, সিম্পল একটা সুতির ড্রেস পরেছি। বোনও খুব সিম্পল, কারণ ওই দিন প্রচুর গরম ছিল, তো এই জন্য সিম্পল ভাবেই সবাই গিয়েছিলাম। এই যে দেখো, সবাই কিন্তু বেরিয়ে পড়েছে এক এক করে, আর সবারই সাজ কিন্তু সিম্পল, শুধু আমি একা না। আমরা সবাই সিম্পল থাকতেই পছন্দ করি, সেটা আমাদের সাজ দেখেই তোমরা বুঝতে পারছো। আমাদের ম্যাচের সব থেকে সুন্দরী। সবাই নিচে নেমে এসেছি, আর এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাড়িওয়ালা আন্টির জন্য, কারণ বাড়িওয়ালা আন্টিও যাবে। এক এক করে কিন্তু 10 জন মানুষ গিয়েছিলাম আপুর বিয়েতে। এখন কিন্তু আমরা সবাই বের হয়ে পড়েছি, আর এখানে আমি গাড়ি দেখছিলাম, কারণ আমাদের এখান থেকে যেতে হবে খুলনা রোড থেকে, ওখান থেকে ইজি বাইকে আপুদের বাড়ি যাওয়া যায়। থেকে যাওয়ার আগে আমাদের তো খুলনা রোড পর্যন্ত আগে গাড়িতে যেতে হবে, তো এই কারণে বাইরে এসেছিলাম যে কোনো ভ্যান পাই কিনা। দেরি হচ্ছিল বিদায় আবার ভিতরে আসলাম, আর ভিতরে এসে আমাদের সোশ্যাস্টপার সুন্দরী চশমা কান নিয়ে আমি একটু যাই ভাব দিচ্ছিলাম। সানগ্লাস পরার পরে আমি তো নিজেই এমনি অন্ধ আছি, তবে এটা পরার পরে আমি ভীষণ রকম অন্ধ হয়ে গেছিলাম, তাই বাধ্য হয়ে আবার আমি আমার চশমাটা পরে নিলাম। জন্য এই চশমাটাই পারফেক্ট, কারণ ওটা পরে আমি যেখানে সেখানে ওষ্ঠা খাবো, তখন আমাকে নিয়েই সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এই যে দেখো, আমাদের বাড়িওয়ালা আন্টি কিন্তু বের হয়ে হয়েছে রেডি হয়ে। আমরা সবাই মিলে তার সাথে ছবি উঠছিলাম, কারণ তিনি আমাদের বাড়িওয়ালা এবং আমাদেরকে মেয়ের মতো দেখে। তো সেই জন্য আমরা সবাই বলছিলাম, যেহেতু আজকে সবাই সেজেগুজে বের হয়েছি, তো আন্টির সাথে একটা ছবি তোলার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন প্রায় 11:30 বাজে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল, বাতাস ছিল না, একদমই প্রচন্ড গরম ছিল। এই তো ভ্যানও ঠিক হয়ে গেল, যেহেতু আমরা 10 জন আছি, তো এক ভ্যানে হবে না, আমরা 2টা ভ্যান নিয়েছি। 2টা ভ্যানে আমরা 5 জন করে গিয়েছিলাম। মানে 4 জনের বেশি ধরে না, তবে আমরা খুব মজা করে 5 জনই গিয়েছিলাম এক একটা ভ্যানে। রাস্তায় যাওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ যারা সাতক্ষীরায় থাকো তারা জানো যে কলেজ রোড থেকে খুলনা রোডের যে রাস্তাটা, সেটা কত বেশি ভালো। আমরা তো ভ্যানে উঠে পড়লাম, আর এই যে দেখো পিছনে আরেকটা ভ্যান, যেখানে অন্য 5 জন উঠেছে। ওই ভ্যানে বোন ছিল, আর এই ভ্যানে আমি, আর এই যে আমার পাশে কিন্তু আমাদের সোশ্যাল স্টপার খুলনা রোড পৌঁছে গেলাম। আর এই খুলনা রোডে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এখান থেকে ইজি বাইকে প্রচুর ভাড়া চাচ্ছিল। আপু বলে দিয়েছিল যে এখান থেকে ভাড়া 45 টাকা করে, কিন্তু ওরা চাচ্ছিল আমাদের কাছে 60 টাকা নাকি 80 টাকা। যাই হোক, অনেক দরদাম করে আমরা উঠে পড়লাম সবাই মিলে। এখানে আমরা এক ইজি বাইকে কিন্তু উঠিনি, আমরা এখানে 2টো ইজি বাইক নিয়েছিলাম, 5 জন করে। আবারও ইজি বাইক এলা বলছিল যে তাদের নাকি পোষাবে না, তো আমরা ওদেরকে বলেছিলাম যে আপনি চাইলেই পথ থেকে লোক তুলতে পারেন, এটা আমাদের রিজার্ভ করা না। যাই হোক, ইজি বাইকটার সাথে দরদাম করে আমরা কিন্তু উঠে পড়লাম। আর রাস্তাটা দেখতে কি সুন্দর লাগছিল যাওয়ার পরে। আমরা ভাবছিলাম যে আমাদের জার্নিটা হয়তো খুব বেশি ভালো হবে, কিন্তু না, কিছু দূর যাওয়ার পরে দেখলাম এই রাস্তার অবস্থা ভীষণই খারাপ। সে খারাপ ছিল যে আমাদের এক একজনের অবস্থা পুরো খারাপ। যাই হোক, অনেক কষ্ট করে আমরা কিন্তু কষ্ট পেয়ে পৌঁছালাম। আর সব থেকে কষ্ট ছিল যে ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল। হোক আর যাই হোক, সবাই মিলে একসাথে থাকলে বেশ আনন্দ হয়। আর এই তো আমরা আপুদের বাড়ি পৌঁছে গেলাম, প্রায় 1টা 1:30 বেজেছিল। আমার খেয়াল নেই সঠিক টাইমটা, তবে ওই সময় শুক্রবারে শুনেছি যে নামাজের পরে বরযাত্রী আসবে এবং তারপরে বিয়ে হবে। তো বিয়ে হতে হতে 4টা 5টা আমাদের যাওয়ার পরপরই আমাদের খাওয়ার কথা বলছিল, তবে যেহেতু অনেক কষ্ট করে গেছি, তাই যাওয়ার পরে খাওয়ার এনার্জি কারোরই ছিল না। আর ওই সময় খেতে বসলে কেউই খেতে পারতো না। আমরা তাদেরকে বললাম যে আমরা কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আমরা খুঁজছিলাম যে আমাদের সেই আপুর বাড়ি কোনটা এবং আপুদের ঘর কোনটা, আপু কোথায় আছে। তবে বিয়ে বাড়ি সবাই খুব ব্যস্ত থাকে। একজন বলল যে আপু ওই ঘরে আছে এবং এটাই আপুদের বাড়ি। তো আমাদের এখানে বসতে দেওয়া হলো এবং আমরা এখানে খুব বসলাম। খুব বেশি কষ্ট হচ্ছিল, সবাই এক একজন অনেক বেশি ক্লান্ত ছিল। আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা যারা সনাতনী ছিলাম তাদেরকে নিয়ে যাওয়া হলো, কারণ যেহেতু মুসলিম বিয়ে, এখানে সনাতন ধর্মী যারা ছিল তাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা ছিল। সাথে হিন্দু মুসলিমই তো গিয়েছিলাম, তবে আমরা যারা সনাতন ধর্মী ছিলাম তাদেরকে আলাদাভাবে অন্য জায়গায় আমাদের খেতে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা ওদের আগেই খেয়েছিলাম। এটা খুবই ভালো লেগেছিল। ওরা যারা হিন্দু গেস্ট আছে বা সনাতন ধর্মী যারা আছে তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করেছিল, আলাদাভাবে তাদের অন্য জায়গায় খেতে দেওয়া হয়েছিল। এটা বেশ ভালো লাগলো আমার। তো আমাদের খাওয়া শেষ, আর এখন খাওয়ার পরে এই বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে গরম ছিল এবং এখান থেকে আমাদের যেহেতু বর্ডার দেখার ইচ্ছে ছিল, তো আমরা চলে গিয়েছিলাম বর্ডার দেখতে, যেটা তোমরা অন্য একটা ভিডিওতে দেখেছো। ভারতের যে সীমান্ত সেটা অনেক কাছ থেকেই দেখেছিলাম। ঘুরে আসার পরে আমরা এসে দেখি যে আপুর বিয়ে শেষ আর আপুর সাজাও কমপ্লিট। যখন প্রথম এসেছিলাম তখন আপুকে সাজাচ্ছিল, আপুর সাজা কমপ্লিট হয়নি। এসে দেখি যে আপুর বিয়ে শেষ আর আপুকে সত্যি অনেক বেশি
সুন্দর লাগছে। এই আপুটা সব থেকে সিনিয়র আপু, মানে ম্যাচের সব থেকে সিনিয়র ছিল। উনি কিন্তু চাকরি পাওয়ার পরেই উনি বিয়ে করেছে। আমরা কখনো তাকে সাজতে দেখিনি, এই প্রথম তাকে আমরা সাজতে দেখলাম। তো প্রথম কাউকে সাজতে দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল। কেউ সিম্পল থাকে সাজে না, কিন্তু হঠাৎ করে যখন সে সাজে তখন একটা অন্যরকম দেখতে লাগে তাকে। তো আপুকে এখানে যেমন অন্যরকমই লাগছিল, আমাদের সেই চীনা আপুর সাথে আমরা খুঁজে পাচ্ছিলাম না এই আপু। ওর কাছ থেকে ওখান থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের আবার ফিরতে হবে সন্ধ্যার আগে। এখানে আমি খুঁজছিলাম অন্য কিছু, কারণ আমি বরকে দেখিনি, কারণ বিয়ে বাড়ির ভিতরে আমি বরকে খুঁজছিলাম। তো একজন বললো যে বর নাকি খাচ্ছে, তো ওখানে আমরা যারা দেখিনি তারা গিয়ে দেখা করে আসলাম বরের সাথে। এরপর আমরা সবাই চলে যাই। দেখো আমরা বেরিয়ে পড়লাম। আপুকে বাড়ি থেকে বের হওয়ার পরে গাড়ি পাওয়া যায় না, তো আমরা সেই কারণে হাঁটছি। তোর হাঁটার পরে আসলে আমাদের ভাগ্যটা ভালো ছিল, আমরা দুইটা ইজি বাইক পেয়ে যাই এবং আমরা দুইটা ইজি বাইকে আবারও রীতিমতন পাঁচজন করে রিজার্ভ করে নিয়ে উঠি। এতে অনেক মজা করেছি, তবে সবকিছুর ভিডিও তো নেওয়া সম্ভব হয়নি। যতটুকু ফুটেজ আমার কাছে ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবে। সবাই খুব ভালো থেকো, টাটা এন্ড টেক কেয়ার।